নমস্কার বন্ধুরা, তো এবার বলা হচ্ছে যে OnePlus এর Nord 2 এর পর খুব তাড়াতাড়ি লঞ্চ হবে OnePlus Nord 3 আর খুব তাড়াতাড়ি মানে সামনের মাসে এটা লঞ্চ হতে চলেছে। তো এই ভিডিওতে আমরা দেখব যে OnePlus Nord 3 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার এক্সাক্ট ডিজাইন কি হবে, স্পেসিফিকেশন কি হবে, কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন OnePlus এর নরমাল স্মার্টফোন যেমন দেখতে হয় ডিজাইনের দিক থেকে এক্স্যাক্টলি তেমন ডিজাইন আপনি এতেও দেখতে পাবেন। মানে ডিজাইনের দিক থেকে Nord 2 আর Nord 3 এর মধ্যে খুব একটা বেশি চেঞ্জেস হবে না। আর সববারের মতো এবারেও আপনি এর যে বডিটা মানে যে বিল্ড কোয়ালিটি ওটা হবে টোটালি গ্লাস বডি। তো এই স্মার্টফোনটা থিকনেস হবে 8.4 মিলিমিটার আর এর ওয়েট হবে 194 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে। এর যে ডিসপ্লের প্যানেল সেটা আপনি পাবেন 10 বিট ডিসপ্লে। এই স্মার্টফোনটা থাকবে HDR10+ এর সার্টিফিকেশন। এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হবে 92% এর আশেপাশে। আর অবশ্যই ভাবে এতে আপনি গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে এর যে ডিসপ্লে সেটা খুবই ভালো হবে। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন Dimensity 8100 প্রসেসর, যেটা অবভিয়াসলি রিসেন্টলি লঞ্চ হয়েছে আর একটা খুবই পাওয়ারফুল অপটিমাইজড প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি এতে পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর যে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার সেটা আসলে হলো Sony IMX766 সেন্সার। তো এই স্মার্টফোনটা আগেরবারের মতোই এবারেও টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6 128GB, 8 128GB আর 12 256GB। এই টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5 আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1 আর তার সঙ্গে আপনি অবশ্যই ভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 4500 mAh ব্যাটারি আর তার সঙ্গে 150 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন, Android 12 হবে আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক দেখতে পাবেন না, ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা হবে আন্ডার ডিসের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর অবশ্যইভাবে আপনি NFC-র অপশান দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস স্মার্টফোনটা কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে। এবার দেখুন এখনো পর্যন্ত আমি যেরকম ইনফরমেশন পেয়েছি এই এপ্রিল মাসটা শেষ হওয়ার আগে ডেফিনেটলি OnePlus Nord 3 বলে স্মার্টফোনটা লঞ্চ হয়ে যাবে, কেননা OnePlus কোম্পানি নিজেই ইনফরমেশনটা দিয়ে দিয়েছে। তো এটার প্রাইস তো আমি আপনাকে একটা চার্ট দেখাচ্ছি, আপনি চার্টটা দেখতেই পাচ্ছেন। OnePlus-এর এবছরের টার্গেট হলো 20,000 টাকা থেকে শুরু করে 75,000 টাকা অবধি আলাদা আলাদা প্রাইস রেঞ্জে আলাদা আলাদা স্মার্টফোন লঞ্চ করার। আর এবারের এই যে OnePlus Nord 3 বলে যে স্মার্টফোনটা এটা লঞ্চ হবে ওই জন্য এক্স্যাক্টলি 35,000 টাকায়, কেননা 35,000 টাকায় OnePlus-এর তরফ থেকে কোনো লেটেস্ট ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল নেই। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওর সাথে আমি আপনাকে জানাবো এই যে OnePlus Nord 3 বলে যে স্মার্টফোনটা আসছে আপনার কি নেওয়া উচিত নাকি না নেওয়া উচিত। এবার দেখুন এখন OnePlus-এর এমন সিচুয়েশন হয়েছে যে OnePlus-এর ব্র্যান্ড ভ্যালুটাই যথেষ্ট OnePlus-এর স্মার্টফোন নেওয়ার জন্য। আর আমরা যদি ব্র্যান্ড ভ্যালুটা ছেড়েও দিই তাহলে 35,000 টাকা স্মার্টফোনের হিসাবে একটা খুব ভালো ডিসপ্লে পাচ্ছেন, Dimensity 8100-এর মধ্যে একটা দারুণ প্রসেসর পাচ্ছেন যেটার পারফরমেন্স স্ন্যাপড্রাগন 888-এর মতো, দারুণ কোয়ালিটির ক্যামেরা পাচ্ছেন অন পেপার, কিন্তু আবার তার সঙ্গে OnePlus-এর অপটিমাইজেশনও পাচ্ছেন, মানে এতেও কোনো ধরনের সমস্যা নেই। 150 ওয়াটের চার্জার, LPDDR5 র্যাম, UFS 3.1 স্টোরেজ, আন্ডার ডিসের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ডুয়েল স্টেরিও স্পিকার, Android 12, মানে আপনি এত কিছু ফিচার পাচ্ছেন 35,000 টাকায়, তা আবার OnePlus-এর ব্র্যান্ডের তরফ থেকে। তার মানে সোজা কথা বলতে গেলে আপনার যদি টার্গেট থাকে 35,000 টাকায় কোনো এমন ভালো স্মার্টফোন নেওয়ার যা সিস্টেম অপটিমাইজেশন হবে সবচেয়ে ভালো, ক্যামেরা ডিসপ্লে এসবে কোনো প্রবলেম থাকবে না, অথবা আমরা এটাও বলতে পারি প্রাইস পয়েন্টের বেস্ট কোয়ালিটির অপটিমাইজেশন আর ক্যামেরা আউটপুট আপনি পাবেন, তাহলে আপনার অবশ্যইভাবেই OnePlus Nord 3 বলে স্মার্টফোনটা নেওয়া উচিত। কেননা আমার ওপিনিয়ন অনুযায়ী এখনো পর্যন্ত যেরকম স্পেসিফিকেশন এসছে আর যেরকম প্রাইস লিক হয়েছে সেই হিসাবে OnePlus Nord 3 35,000 টাকা বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হতে চলেছে। তো এবার আপনি হচ্ছে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে Nord 3 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হচ্ছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন and always remember, think positive, be positive. Thank you.